আইপিএলের সবশেষ নিলাম থেকে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর মুস্তাফিজ আর টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে যা ঘটে গেছে তা আক্ষরিক অর্থেই এক ইতিহাস। সব কথার শেষ কথা, মুস্তাফিজকে শেষ পর্যন্ত দলে রাখেনি কেকেআর। তার জায়গাটা ফাঁকা ছিল এই দলের স্কোয়াডে, অবশিষ্ট ছিল তার জন্য বরাদ্দকৃত অর্থটাও। সেটারই ব্যবহার এবার কেকেআর করল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির সাথে চুক্তি করে, যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ এখন সবার আরাধ্য এক নাম। গতদিনই তিনি দল পেয়েছেন দ্য 100 টুর্নামেন্টে। 1 লক্ষ পাউন্ডে তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। সেই খবরের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আইপিএলে নিজের রিপ্লেসমেন্টের কথাও জেনে গেলেন মুস্তাফিজ। 13 মার্চ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে মুজারওয়ানিকে অন্তর্ভুক্তির খবর। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 মৌসুমের জন্য জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কেকেআর। 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই ডানহাতি পেসার সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটে জিম্বাবুয়ের অন্যতম প্রধান পেস বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তীক্ষ্ণ বাউন্স এবং ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেয়ার ক্ষমতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সবশেষ টি-20 বিশ্বকাপেই চোখে পড়ার মতো পারফরম্যান্স দেখিয়েছিলেন জিম্বাবুয়ের এই পেসার। টুর্নামেন্টে 13টি উইকেট নিয়েছিলেন মুজারাবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নজর কাড়া। প্রসঙ্গত, আগামী পাকিস্তান সুপার লিগ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির, কিন্তু আইপিএলে দল পাওয়ায় এবার পিএসএল থেকে নাম প্রত্যাহার করে তাকে চলে আসতে হচ্ছে ভারতে। অন্যদিকে কেকেআরের 2 প্রিমিয়ার পেসার মাথিসা পাথিরানা ও হর্ষিত রানার চোট তাদেরকে চিন্তায় ফেলেছে। এই 2 পেসার কবে মাঠে নামতে পারবেন সে বিষয়েও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। হ্যামস্ট্রিং ইনজুরির থাবায় পাথিরানার আইপিএলে মাঠে নামা নিয়েই আছে বড় শঙ্কা। আর হর্ষিত রানার সার্ভিসও হয়তো দীর্ঘদিন পাবে না কেকেআর। চোটের জন্য টি-20 বিশ্বকাপও খেলতে পারেননি রানা। সবকিছুর মিশেলে মুজারাবানির মাঝেই কিছুটা স্বস্তি খুঁজতে চাইছে কলকাতা। সবশেষ টি-20 বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে মুস্তাফিজকে নিয়ে লঙ্কা কাণ্ডের সূচনা করেছিল বিসিসিআই। ধর্মীয় গোষ্ঠীর চাপে তারা কেকেআরকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশে এই ক্রিকেটারকে বাদ দেয়ার। দলটিও তা মেনে নিয়েছিল, মুস্তাফিজকে নিজেদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছিল। এরপরেই নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সরকার। নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানালেও তা শেষ পর্যন্ত মানেনি আইসিসি। স্কটল্যান্ডকে নিয়েছিল বাংলাদেশের বিকল্প হিসেবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।